আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বাট গাইস একটু ভালো নাই, সেটা হচ্ছে গাইস আপনি যদি আমার টপ দেখেন, আজকে আমি অলমোস্ট না, একদম অ্যাকুরেটভাবে আমি $12,000 লোকসানে রয়েছি। সো আমি স্ক্রিন রেকর্ড অন করলাম, আমি এখন এই লসটাকে রিকভার করব, কজ এমন ভিডিও খুব কম বানানো হয়েছে যে লস রিকভারের। অ্যান্ড আমি এর আগে মেবি 1 থেকে 2 বার লস রিকভারের ভিডিও করেছিলাম অ্যান্ড ভালো আপনাদের রেসপন্স দেখেছিলাম। সো যখন দেখলাম যে অ্যামাউন্টটা অনেক বড় হয়ে গিয়েছে, সাথে সাথে আমি স্ক্রিন রেকর্ডটা অন করে ফেললাম। অ্যান্ড আমি এখন চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে লসটা রিকভার করার জন্য। অ্যান্ড যদি রিকভার করতে পারি আলহামদুলিল্লাহ গুড, জাস্ট আজকে আমার প্ল্যান হচ্ছে আমার লসটা রিকভার করা। অ্যান্ড যদি দেখি এই লস রিকভার করতে গিয়ে আমার আরও $12,000 লস হয়ে যায়, তাহলে আমি আজকের মতো থেমে যাবো, কজ আমার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ব্যালেন্স রয়েছে। হতেই পারে যে আজকের মার্কেট আমার সাথে ফেভার করবে না, হয়তো অন্য দিন মার্কেটের স্ট্র্যাটেজি আমার সাথে মিলবে। সো যদি দেখি আমার আরও লস হয়ে যায়, তাহলে আমি মার্কেট থেকে স্কিপ করবো আজকে। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি এই $12,000 লসটাকে রিকভার করার জন্য। অ্যান্ড আমি পিওর প্রাইস অ্যাকশন ইউজ করব লাইভ মার্কেটে। বাট একটা ভালো নিউজ, সেটা হচ্ছে এখন আমি যখন ভিডিওটা বানাতে বসছি, এখন হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা, যেই সময়ে কটেক্সে লাইভ মার্কেট ওপেন থাকে। অ্যান্ড কটেক্সে এই ভোলাটাইল সময় হচ্ছে লাইভ মার্কেটগুলো ওপেন থাকে, যাতে মানুষ বেশি লস করে। অ্যান্ড লাইভ মার্কেট যখন স্টেবল থাকে, লাইক ধরেন বাংলাদেশ সময় দুপুর বা রাত 12টার পরে, তখন কিন্তু কটেক্স কিন্তু রিয়েল মার্কেটগুলো, লাইভ মার্কেটগুলো অফ করে দেয়। বাট এটার একটা ছোট্ট একটা সলিউশন পেয়েছি, সেটা হচ্ছে বাইনারি ফান্ডেড। আপনারা আমি অনেকদিন ধরে বাইনারি ফান্ডেডে ট্রেড করতেছি, প্রায় 2 সপ্তাহ ধরে। অ্যান্ড আমি নোটিস করি তারা রাত দিন 24 ঘন্টা লাইভ মার্কেট ওপেন রাখে এবং ফিক্সড পে আউট দিয়ে থাকে। সো যারা আপনারা আমার মতো লাইভ মার্কেট পাগলা, আপনারা কিন্তু কটেক্সের পাশাপাশি বাইনারি ফান্ডেডও ট্রেড করতে পারেন। অ্যান্ড বাইনারি ফান্ডেড যদিও প্রো ফার্মের জন্য পপুলার, বাট আপনি চাইলে এখানে নিজের টাকা ডিপোজিট করে কটেক্সের মতো ট্রেড করে প্রফিট করে উইথড্র করতে পারবেন। সো চলেন এখন লস রিকভার করি। সো গাইস, এটা হচ্ছে জিবিবি ইউএসডির একটা মার্কেটে কিন্তু একটু আগে সিপিআই হয়েছে, তারপরেও সমস্যা নাই। সো আমরা এখানে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করে ফেললাম। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় আশা করি এটা অ্যাট লাস্ট আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আপনারা জানেন না, মানে জানেন সবাই। আর যদি কেউ না জেনে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চেক করবেন, ওইখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে। প্রায় 2 বছর ধরে শুধু আমি একটা স্ট্র্যাটেজিতে ভিডিও করতেছিলাম। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু একটা বাই সেটআপ পেয়েছি। সো আমি এখানে বাই ট্রেড করবো হচ্ছে 1 মিনিটের জন্য। আমি এখান থেকে ক্যান্ডেল টাইম নিয়ে নিলাম, কজ মার্কেট দেখতে পেলাম আমাদের যে সাপোর্ট এরিয়াটা আছে, সাপোর্ট এরিয়াটাতে এর সে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করলো। সো আমি এখানে গাইস টোটাল $6,000 বাই ট্রেড করলাম, মানে $3,000 টোটাল 2টা বাই ট্রেড নিয়েছি। হোপফুলি আমাদের ট্রেডটা প্রফিট হবে। অ্যান্ড আজকে আমি কোনো মার্টিঙ্গেল করবো না, যেহেতু আমি অলরেডি অনেক লসে আছি। সো কোনো মার্টিঙ্গেল করবো না। অ্যান্ড এই ট্রেড রিজনটা আশা করি অলরেডি আপনারা বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে মার্কেট এর একটা সাপোর্ট, ঠিক আছে। অ্যান্ড মার্কেট যখন সাপোর্টে আসে, মার্কেট সাপোর্ট থেকে এসে আমি একটা রিজেকশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড দেখতে পেলাম যে এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আসছে, মানে বায়ার্স রিজেকশন ক্যান্ডেল আসছে। অ্যান্ড দেন আমি এখানে বাই ট্রেড প্লেস করলাম। অ্যান্ড ও বাই দ্য ওয়ে গাইস, আমি যদি আজকে 30 সেকেন্ড অ্যানালাইসিস করতেছি, হোয়াট এভার, এটা কোনো সমস্যা না। আপনি চাইলে 1 মিনিট বা 30 সেকেন্ডে করতে পারেন। আমি 1 মিনিটে সুইচ করে নিলাম। দেখতে পাচ্ছেন 1 মিনিটে কিন্তু একই রূপ হয়েছে। মার্কেট আমাদের এই সাপোর্টে এসে একটা ডোজি ক্যান্ডেল মেক করেছে, এর মানে বোঝাচ্ছে যে এখানে বায়ার্স রয়েছে। এই জন্য গাইস আমি $6,000 বাই ট্রেড প্লেস করেছি জিবিবি ইউএসডিতে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ারলি আমাদের মার্কেটটা কিন্তু আমাদের পক্ষেই যাচ্ছে। আশা করি ট্রেডটা আমাদের প্রফিটই হবে, লস দিবে না। লস যদিও যা খাওয়ার খেয়ে গেছি, আজকে আর কতই বা লস দিবে। অ্যান্ড আর রয়েছে ট্রেডটা ক্লোজ হতে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। অ্যান্ড ইয়েস গাইস, আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ট্রেডটা প্রফিট অলমোস্ট। আমরা দেখি কত রিকভার করতে পারলাম। আমাদের লস ছিল হচ্ছে আজকে $12,000। অ্যান্ড $12,000 থেকে লস এখন কমে হয়েছে $6,780। ইয়া, দ্যাটস গুড। চলেন আমরা আরও ট্রাই করি। গাইস, এইখানে একটা সিএডি জেপিওয়াই মানে ক্যাট জিপিওয়াই একটা মার্কেট দেখলাম। অ্যান্ড এই মার্কেটটা আমার বেশ ভালো লাগতেছে, যদিও এই টাইপের মার্কেট আমি অনেক কম ট্রেড করি, কিন্তু আমার কেন জানি আজকে একটু হাতটা চুলকাইতেছে। সেটা হচ্ছে আমি প্রাইস অ্যাকশন অনুসারে আমি যদি দেখি মার্কেটটা আমি ট্রেন্ড লাইনে অনেক কম ট্রেড করেছি, যার কারণে গেছে আমার ট্রেন্ড লাইন অ্যাকুরেট হবে না, এটা স্বাভাবিক। সো এইখানে মার্কেট একটা ট্রেন্ড লাইন মেনটেন করতেছে। অ্যান্ড এইখানে এটার ভিতরে আরেকটা ট্রেন্ড লাইন রয়েছে, সেটা হচ্ছে ওকে। সো দেখতে পাচ্ছেন মার্কেটে এখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে। অ্যান্ড এইখানে মার্কেট কিন্তু একটা ট্রেন্ডের সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। অ্যান্ড স্টিল নাও মার্কেটে এখানে কিন্তু একটা সাপোর্টও রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই, ওকে। সো আমি একটা এখানে হরিজন্টাল লাইন নিয়ে আসলাম। অ্যান্ড এখন এই জোনটা যদি দেখেন, এটা কিন্তু মার্কেটের কিন্তু সাপোর্ট। সো এখানে আমরা ডাবল কনফার্মেশন পেলাম যে একে তো মার্কেটের এটা একটা সাপোর্ট, অ্যান্ড দেন হচ্ছে এটা একটা ট্রেন্ড লাইনের একটা ট্রেন্ড। সো মার্কেট যদি এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাই ট্রেড করবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখান থেকে একটা রিজেক্ট ক্যান্ডেল তৈরি করতেছে। সো আমিও বাই নেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি।
অ্যান্ড 5-4-3 ইয়াস গ্যাস আমি এখন $6,000 বাই ট্রেড প্লেস করে ফেললাম। অ্যান্ড রিজনটা খুবই সিম্পল, আশা করি আপনারা ক্যাচ করতে পারছেন। একে তো মার্কেটের এটা একটা সাপোর্ট, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এখানে ট্রেন্ড লাইনেও এখানে রিজেকশন রয়েছে। সো এই জন্য আমি $6,000 বাই ট্রেড করেছি। সো এখন দেখা যাক আমাদের এটা লাভ হয় নাকি লস হয়। গাইস মাল্টিপল কনফার্মেশনের কি পাওয়ার দেখেছেন? এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট, ট্রেন্ড লাইন মেনটেন করতেছে, অ্যান্ড আমাদের ট্রেডটা কিন্তু অলমোস্ট প্রফিট। আর রয়েছে 3 সেকেন্ড, 2-1, অ্যান্ড ইয়েস গাইস আমাদের $6,000 ট্রেডটা কিন্তু প্রফিট। আমি একটু দেখতে চাই আমাদের যে লসটা এখন কত কমেছে, কজ আমাদের $12,000 লস ছিল, অ্যান্ড $12,000 লস আমরা রিকভার করে করে গাইস অলমোস্ট এখন লস রয়েছে আমাদের $1,320। ইনশাল্লাহ গাইস আমরা আর একটা ট্রেড করব, ওইটা প্রফিট হলেই আমি বের হয়ে যাব, কজ অনেক বেশি আজকে লস ছিল, অ্যান্ড রিকভার করাটাই হচ্ছে আজকে আমার টার্গেট প্রফিট। আমার কোনো আজকে প্রফিট করার টার্গেট নেই। সো চলেন আমরা এখন ভালো একটা মার্কেট খুঁজে বের করি। গাইস এখন যে মার্কেটে আমি অবজার্ভ করতেছি এটা হচ্ছে ওয়াড ইউএসডি, মানে অস্ট্রেলিয়ান কারেন্সি, আর হচ্ছে ইউএসডি। সো এইখানে দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে। আমি একটু ড্র করি, ড্র না করলে আপনারা বুঝবেন না। আমি আসলে ড্র করতে হয় না, আমি খালি চোখে দেখেই বুঝতে পারি কোনটা মার্কেটের সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স। মেবি এটা আমি মার্কেটে অনেকদিন ধরে আছি এই জন্য হয়েছে। আপনারাও যারা নতুন ট্রেডার আছেন অনেকদিন ধরে যখন মার্কেটে থাকবেন আপনারা ড্র ছাড়াই বুঝে যাবেন কোনটা মার্কেটের রিজেকশন পয়েন্ট। ওকে সো গাইস আমরা দেখেন এটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট, অ্যান্ড এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স, রাইট? অ্যান্ড আরেকটা রেজিস্ট্যান্স আছে, ওয়েট, আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এইটা, ওয়েট, এইটা। সো এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, অ্যান্ড একদম টপেরটা তো আরেকটা রেজিস্ট্যান্স, এটা তো না বললেও আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি যেটা করবো কি রে আমার এরকম ল্যাগ মারতেছে কেন? ওকে সো গাইস মার্কেটের আমি সকল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু ড্র করে ফেলেছি দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি একটু ট্রেন্ড লাইন যদি আপনাদেরকে দেখাই, যদিও আমি ট্রেন্ড লাইনে খুবই কম ট্রেড করি, বাট কেন জানি আজকে ট্রেন্ড লাইনে একটা ট্রেড করে প্রফিট পেয়ে এখন আমার একটু লোভ লাগতেছে। সো একটু ট্রেন্ড লাইনটাও ড্র করি। ওকে সো ওভারঅল দেখতে পাচ্ছেন মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডে আসলে সেল ট্রেড করাটা মোটামুটি বুকামির মতোই, বাট যদি মার্কেট আমাদের এই রিজেকশন পয়েন্ট থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা সেল ট্রেড করবো। আদারওয়াইজ আমরা এই যে নেক্সট যে রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে যদি ব্রেক করতো তাহলে আমরা এখান থেকে বাই ট্রেড করতাম। সো যদি ব্রেক করে আমরা বাই ট্রেড করবো, আর যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা সেল ট্রেড করবো। সো একটু ওয়েট করতে হবে আমাকে, মার্কেট আসলে কি বিহেভ করে দেন আমাকে অ্যাকশন নিতে হবে। গাইস দেখতে পাচ্ছি এখানে একটা সেল ক্যান্ডেল মেক হইতেছে, অ্যান্ড একদম পারফেক্ট আমরা যেই রিজেকশন ক্যান্ডেলটা যেই এরিয়াতে ড্র করেছি ওইখান থেকে রিজেক্টটা দিচ্ছে। সো এটা আমাদের ফেভারে যাবে মনে হচ্ছে মার্কেটটা। সো চলেন একটা $3,000 সেল ট্রেড ডান। ওকে সো গাইস আমি 1 মিনিটের একটা $3,000 সেল ট্রেড প্লেস করে ফেলেছি। যদিও একটা আকাম হয়েছে, সেটা হচ্ছে মার্কেটের এটা ছিল একটা রেজিস্ট্যান্স যেটাকে ব্রেক করে, অ্যান্ড মার্কেট সেকেন্ড রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট করে ফার্স্ট রেজিস্ট্যান্সে চলে আসছে। সো ট্রেডটা লস হওয়ার একটু সম্ভাবনা আছে, বাট ওকে দেখা যাক, যেহেতু এখানে একটা হাই ভলিউম ক্যান্ডেল আশা করি প্রফিট হবে। আর যদি লস হয় তাহলে কি আরেকটা ট্রেড করতে হবে আবার। গাইস আর আছে 10 সেকেন্ডের মতো, যেটা বলতেছিলাম ওইটাই হচ্ছে প্রফিট লস কোনো পুরো কনফিউশন, জাস্ট প্রফিট হলে ভাই এক what the fuck guys রিফান্ড দিয়েছে। যাই হোক অ্যাটলাস্ট লস তো হয় নাই। সো আমি যেটা করবো এখন, যেহেতু মার্কেট নিচের এটা রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গিয়েছে, এখন যদি এখানে একটা বায়ার্স ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল মেক হয় তাহলে আমি বাই ট্রেড করবো। আশা করি ওই ডেটটা আমাদের 100% প্রফিট হবে। 100% বলতে কিছু হয় না, মানে আশা করি প্রফিট হবে। সো আমাকে ওয়েট করতে হবে এই ক্যান্ডেলটা কি ক্লোজ করে। গাইস এখানে একটা বায়ার্স ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্টের উপরে মানে এই যে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ দেয় তাহলে আমার একটু সাহস থাকবে, নয়তো আমি যে কোনো টাইমে একটা কট খাই যেতে পারি। ওকে ডান। সো আমি ট্রেড প্লেস করে ফেলবো 1 মিনিটের জন্য। সো গাইস এখানে আমি বাই ট্রেডটা কেন প্লেস করে ফেলেছি এটা তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এরিয়া। সো সাপোর্ট এরিয়া থেকে মার্কেট একটা হিউজ একটা প্রেশারের ভলিউম ক্যান্ডেল বাই ক্যান্ডেল তৈরি করেছে, যার কারণে গাইস আমি একটা 1 মিনিটের বাই ট্রেড নিয়েছি। সো দেখা যাক আমাদের এটা লাভ হয় নাকি লস হয়। লস হলে আর কি নাকের পানি আর চোখের পানি। গাইস আর রয়েছে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অ্যান্ড অনেক বড় সড়ো একটা শিওর শর্ট মার্কা লস। অলমোস্ট রিকভার করে ফেলেছিলাম, বাট আবার লস হয়ে গেল। এখন টোটাল লস কত আছে দেখি। এখন টোটাল লস রয়েছে আমাদের $4,320। আই থিঙ্ক আমাদের মার্কেটটা চেঞ্জ করা দরকার, মার্কেটটা একটা চপি রেঞ্জের মধ্যে চলে গিয়েছে। সো আমরা চলে আসলাম আবারও জিবিবি ইউএসডিতে, যেখানে আমরা অলরেডি এর আগে ট্রেড করেছিলাম এবং আমি ড্র করে রেখেছি সব। সো এখানে আমি ওয়েট করতেছি মার্কেট রিজেকশন এরিয়াতে আসবে, দেন আমি ট্রেড প্লেস করবো। সো চলেন ওয়েট করি আর কি করার এখন।
অ্যান্ড আমি যদি ছোট্ট একটা আপডেট করি, মার্কেট কিন্তু এটা একটা সাপোর্ট হয়েছে এখন। সো এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে বাই নেওয়া যায়। সো দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, অ্যান্ড টোটাল আমি $3,000 করে 2টা ট্রেড নিয়েছি $6,000। এই ট্রেডটা প্রফিট হলে আজকে আর আপনারা দেখতেছেন না, সাথে সাথে মনে করেন যে স্ক্রিন রেকর্ডটা কাইটাই মনে করেন যে জাস্ট ভিডিওটা কাটছাট করে আপলোড দিয়ে দেবো, কোনো এডিটও করবো না। গাইস আর রয়েছে 9 সেকেন্ড 8 সেকেন্ডের মতো, ট্রেডটা আশা করি প্রফিটই হবে। অ্যান্ড এই প্রথম মনে কোনো ভিডিওতে আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি মোটামুটি একটু ঘাবড়ে গিয়েছি, অ্যান্ড কুত্তার বাচ্চা আমার এই ট্রেডটাও লস দিয়ে দিয়েছে। হোয়াট দ্য ফাক গাইস, টোটাল লস আবারও $10,000। সো গাইস এবার আমি লাস্ট ট্রেড করব, এইটা যদি প্রফিট না হয়ে লস হয় আমি আজকের মতো আউট। মেবি আজকে আমার দ্বারা আর সম্ভব না, আমি টায়ার্ড ব্রো। গাইস চলেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আবার খুঁজে বের করার চেষ্টা করি। আজকে মনে হয় এই কোনো ভিডিওতে আপনারা আমাকে তো হাইপার হতে দেখতেছেন, বাট আসলে আমি মানে হচ্ছে না। এই যে ট্রেডিং জিনিসটা আপনারা যারা ভাবেন যে ব্যালেন্স বেশি থাকলে প্রফিট করা কত ইজি, ভাই করে দেখা না রে ভাই। এই যে দেখছো হাঁপাই যেতেছি, শুধু ভিডিওটা করতেছি দেখে আমার ভয়েস টোন ঠিকঠাক আছে, নাহলে তো এতক্ষণে মার্কেটে যে কতবার গালি দিতাম এটা একমাত্র আমি জানি। বাট যেহেতু আমার স্টপ লস অ্যামাউন্টটা এখনো হিট করেনি, এই জন্য আমি এখনো বারবার চেষ্টা করে যাচ্ছি, বারবার। সো এখান থেকে রিজেকশন পেলে আমি ট্রেড প্লেস করব, দেখা যাক। সো চলেন গাইস আমরা ওয়েট করি এখান থেকে মার্কেট রিজেক্ট করে কিনা। সো দেখতে পাচ্ছি এটা একটা পিওর ব্রেকআউট, কোনো রেসপেক্ট করলোই না। সো চলেন আমরা এখন ব্রেকআউট ট্রেড করবো, এখানে বাই ট্রেড করবো। সো গাইস আমি এখানে বাই ট্রেড করে দিয়েছি একদম। টোটাল কত, 1 2 3 4 4টা। সো 3 4 আমি $12,000 গাইস বাই ট্রেড করে দিয়েছি। এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয় আমাদের অল লস রিকভার। অ্যান্ড ট্রেডিং রিজনটা আমি বলি, মার্কেটের আমার এটা ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স। সো আমি ওয়েট করতেছিলাম মার্কেট এখান থেকে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করবে, দেন আমি সেল ট্রেড করব। বাট মার্কেট এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করেনি, উল্টা আমাদের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটাকে ব্রেক করে দিয়েছে। অ্যান্ড মার্কেটের ট্রেন্ড যদি আপনারা ফলো করেন, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। সো এই জন্য আমি আমার পুরো স্টপ লসের যে অ্যামাউন্টটা রয়েছে আমি সেটা পুরোটা প্লেস করে দিয়েছি। আমি বলেছিলাম যে আমি $12,000 লস ছিল, আরও $12,000 পর্যন্ত আমি লস নিব, এরপরে মার্কেটে বের হয়ে যাবো। সো আমি টোটাল $12,000 ট্রেড প্লেস করে ফেললাম। সো দেখা যাক আমাদের ট্রেডটা এখন লাভ হয় নাকি লস হয়। লাভ হলে আলহামদুলিল্লাহ, লস হলে কিচ্ছু করার নাই, এখন ঘুমাইতে হবে, কজ রিকভার করার অনেক সময় রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের ট্রেডটা প্রফিটের দিকে আছে। 7 সেকেন্ড 6 সেকেন্ড 5 4 2 1 অ্যান্ড ইয়েস আলহামদুলিল্লাহ গাইস, ফাইনালি গাইস আমরা আমাদের সকল লস রিকভার করতে পেরেছি এবং আমরা প্রফিটে আছি $960। অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখলে হয়তো মানুষজন বুঝতে পারবে যারা মনে করতো যে বড় অ্যামাউন্ট অ্যাকাউন্টে থাকলেই হয়তো ট্রেডিং খুব ইজি হয়ে যায়, বাট আসলে এতটাও ইজি না। প্যানিক আমরাও খাই, প্যানিকে আমরাও পড়ি, আমরাও লস করি। সো গাইস এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অ্যান্ড মন চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। দেখেন টেলিগ্রামের স্ক্যানার কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি, এখানে ইউজার নেম রয়েছে এবং স্ক্যানার রয়েছে। আপনারা এই ইউজার নেম দিয়ে যদি টেলিগ্রামে সার্চ করেন আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা আমার সিগন্যাল কপি করতে পারেন যদি আপনি চান। যদিও আমি সিগন্যাল ব্যবসা করতে পছন্দ করি না, বাট আমি সিগন্যাল দিয়ে আমি আমার ভিআইপি মেম্বারদেরকে। সো আপনি যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন, কজ ট্রেডিং অনেক রিস্কি জিনিস, এখানে লাভ লস পুরোটাই আপনার উপরে। এই যে যেমন আজকের মার্কেটে এত খারাপ গেল, সো এখানে যদি আমার ভিআইপি মেম্বাররা ট্রেড করতো ওরা অনেকে হয়তো গালিগালাজ করতো আমাকে, বাট অনেক দিন যায় যে একদম সবগুলাই প্রফিট হয়ে যায়, তখন আবার সবাই খুশি। সো ট্রেডিংয়ের এটা আসলে একটা মানে ট্রেডিংয়েরই পার্ট আসলে, যে আপনি লাভ করবেন একদিন লস করবেন, একদিন খুশি থাকবেন, একদিন একটু কান্না করবেন। যাই হোক আলহামদুলিল্লাহ ওভারঅল আমরা আজকে প্রফিটে আসি। সো আজকের ভিডিও পর্যন্তই, আমি ভিডিওটা এখনই আপলোড দেবো, এখনই জাস্ট যেখানে আমি যে ওয়েট করেছি এগুলো কেটে আমি এখনই আপলোড করবো। সো আজকের ভিডিও পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।